বাজানরে মা আসিয়া সবে মাত্র আঁঠু পানিতে নামছে, বাক্স তার দিকে আসতেছে। আল্লাহ সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আল্লাহর কুতুব লেখেন, বাক্সটা মা আসিয়া এইভাবে দরিয়া ফেরাউনের সামনে রাখছে। যতই হামান পিটায় বাবা, কামান দিয়ে বাক্সর তালা খুলে না। মা আসিয়া বলে, আমি ছাড়া কেউ খুলতে পারবো না। মা আসিয়া মনে মনে বিসমিল্লাহ বলে বাক্সর তালা হাত দিছে, বাবা বাক্সটা খুলে গেছে। এ ভাইরা, ইমানদারের দাম আছে না নাই? এ ম্যাক্রনের বাচ্চা ম্যাক্রন, ও বান্দরের পোলা, পিতৃহীন সন্তান তুই, অবৈধ সন্তান, তা না হলে কোনোদিন আমার নবীরে এইভাবে ব্যঙ্গচিত্রের পরে রায় দিতে পারতি না। অবশ্যই তোর জন্ম কোথায় জানি না, লুবা রহমান। দেখ ইমানদারের কত ক্ষমতা, খোদাই দাবি করছে, তারপরে খোদাই বাক্স খুলতে পারে না। একটা ইমানদার বিসমিল্লাহ বলে টোকা দিয়েছে, বাক্সর তালা খুলে গিয়েছে। ও ভাইজান, বাক্সুর তালা খোলার সঙ্গে ঢাকনিটা উঠে এই দেখে, আহা, পূর্ণিমার চাঁদ ফেল। মা আসিয়া টান দিয়া ফিরাউনের সামনে মুসারে কোলে নিয়া চুমা খায়ার বলে, দেখছো কত সুন্দর সন্তান, তুমি তো জীবনে আমার একটা পোলা দিতে পারলা না, এটা আমার সন্তান হিসেবে লালন পালন করব। ফেরাউন কয়, থো বাক্সতে আগে, এটি আমার শত্রু। এটা তুমি কি কও? এটা কোনোদিন তোমার শত্রু না। কয়, হ্যাঁ আমার শত্রু। কয়, কেমনে শত্রু? এর যৌতুষী তাড়াতাড়ি বল, এটা কি আমার শত্রু? সাথে সাথে বলে তারা সবাই ভোট দিয়েছে খোদা, তার নাম হবে মুসা। মৌ মানে পানি, সা মানে ছেলে, পাওয়া গেছে পানির মধ্যে। 100% এইটা আপনার শত্রু, জলদি জলদি এটা শেষ করে দেন। মা আসিয়া বলে, তুই যে বললি এটা খোদার শত্রু, আমি তোরে বলি তুই কেমনে বললি এটা খোদার শত্রু? কয়, আমরা পাইছি, তাওরাত কিতাবে পাইছি, অথবা আমাদের ধর্মের গ্রন্থের মধ্যে পাইছি। তখন তার তাওরাত নাযিল হয় নাই। বলে আমাদের ধর্মীয় কিতাবে পাইছি, আমাদের তাইসের কিতাবে পাইছি এটাই মুসা, এবং এই মুসাই হলো ফেরাউনের শত্রু, আমাদের খোদার শত্রু, আমাদের খোদারে শেষ করে দিবে। মা আসিয়া দেখেন কত বড় বুদ্ধিমতী, সঙ্গে সঙ্গে বলে, তুই যদি কিতাবে পেয়ে থাকস ভবিষ্যৎবাণী এই ছেলেটা খোদার দুশ্মন, তুই তো বল ভবিষ্যৎ, তুই আগামীকালকে সকালবেলা কি দিয়ে নাস্তা করবি? ভবিষ্যৎ একটা এসে, আমি আগামীকালকে গাজর শসা রুটি দিয়ে নাস্তা করবো। এটা তোর কিতাব আছে? কয়, আমি বলতে পারি। কয়, ঠিক আছে, দেখা যাক, যদি কালকে পর্যন্ত মুসারে দেখি রুটি আটা দিয়ে তুই নাস্তা করতে পারছস, তাহলে বলবি এটা খোদার দুশ্মন। আর মাত্র 2 মিনিটের ভিতরে আপনার একটা আওয়াজ দিয়েন। যখন সকাল হওয়ার আগেই যেই জ্যোতিষী বলছিল এটা খোদার দুশ্মন, আর পাতলা বেকেরা শুরু হয়ে গেছে। ও হসপিটালের বেডে মা আসিয়া সকালবেলা যায় বলে, তুই যে বললি এটা ফেরাউনের দুশ্মন, তুই এখন বললি সকালবেলা নাস্তা করবি, তুই দি হসপিটালের বেডে। মা আসিয়ার সাথে একতা ঘোষণা করলেন, এটা খোদার দুশ্মন নয়, এটা আসলে মুসা মানে পানির ছেলে, সেই মুসা। বাজান রে, আমার নবীর মতন নেতা কি একটাও পাইবা? একটু জোরে বলো না, আরে জোরে বলো বাবা। জ্বলন্ত প্রমাণ দিয়ে দেই গো বাজান, আমার নবী কেমন নেতা, যেই নেতার মতো নেতা কোথাও পাইবা না। কিতাবুল মাগাজি বুখারীর হাদিস, আনাস ইবনে মালিক বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, হযরত আবু হুরায়রা বলেন, উহুদের মাঠে আমার বিশ্ব নবী দান দান মোবারক শহীদ হয়ে গেল খালিদ বিন ওলীদের নেতৃত্বে, ইকরামার নেতৃত্বে। ইকরামা হলো আবু জেহেলের সন্তান। এই যুবক ভাইরা, বুখারীর হাদিস তুমি খুলিয়ে দেখো। আবু হুরায়রা বলেন, বিলাল বলেন, আমি দেখি আমার নবীর এই গাল বেয়ে বেয়ে রক্ত পড়তাছে। নবী আমার হালুয়া রুটিও চাবাই খেতে পারে না। নবীকে পাতলা পাতলা করে জবের কিছু ফিন্নি পাকাই দেয়া হলো। আমরা নবীর গালের মধ্যে ফিন্নি গুলা যখন দেয় গো, আমার নবী ফিন্নিটা পর্যন্ত খেতে পারে না, গলাটা বাজান ফুলিয়ে গেছে, কারণ কাঁচা দাঁতটা বেঈমান কোপ দিয়ে ভেঙে ফেলেছে। হ্যাঁ যুবক ভাইরে, দুনিয়ার কত নেতা দেখলাম,
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কেন এই নেতার মডেলে মডেলিং হতে বলে, কেন এই নেতার জন্য জীবন দিতে বলেছি আমার আল্লাহ। সিরাজগঞ্জের মুসলমান, এনায়েতপুরের মুসলমান, বেলকুচির মুসলমান, দুনিয়ায় কত নেতা দেখছো। আওয়ামী লীগেরা বিএনপির হাতে যখন মার খেয়েছে বাবা, দেখবা আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে বাজান কত প্রতিশোধ নিছে। বিএনপির একটা নেতাও ঘরে ঘুমাইতে পারে না। আবার আওয়ামী লীগ যদি চলে যায়, বিএনপি আসে, আওয়ামী লীগের একটাও ঘরে ঘুমাইতে পারবে না। আমার নবী এমন একজন নেতারে বাজান, কাঁচা দুটি দাঁত ভেঙে গেছে। খালিদ বিন ওলীদ তখনও পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে। হযরত আবু বকর বললেন, নবীজি বেঈমানগুলা কি এখন আমরা ইচ্ছা করলে কচুকাটা করতে পারি? আমার নবী বললেন, আবু বকর রে, সুস্থ মেজাজে বসেন। আমিও তিনজরি হয়েছি, আপনিও হয়েছেন। আমার আলীর গায়ে ৮০টার উপরে তরবারি বল্লমের আঘাত। আমার আলীও তো অসুস্থ, সাহাবীরাও অসুস্থ। এখন আর যুদ্ধের দরকার নাই, আল্লাহ তাদের হেদায়েত দেখ, এই দোয়া করেন। নেতা কারে কয় রে বাবা? কোন নেতারে গালি দাসে? ফ্রান্সের নাস্তিকের বাচ্চা, পারলে দেখা আমার নবীর মতো একটা নেতা পৃথিবীতে টুপিস আছে কিনা? কথা কর না কেন? এই লোপা, তুই আমার নবীরে গালি দিলে তুই দেখা পারলে আমার নবীর মতো কোন মুসলমানের মধ্যে, কারো কোন দুনিয়ার মধ্যে কোন মানুষ আছে কি? আছে? দেখো এখানে শেষ না। হুজুরের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হামজাকে যে শহীদ করেছিল তার নাম জানেন? ওয়াহশী নামে একজন যুবক, প্রজ্ঞক যুবক, আব্দুল্লাহ ওয়াহশী, তার নাম আব্দুল্লাহ ওয়াহশী। বিশ্বনবী তাকে পরে আব্দুল্লাহ নাম রাখছে, তখন তার ডাক নাম ছিল কি? ওয়াহশী। এই ওয়াহশী যখন ইসলাম কবুল করলেন, আমার নবী ডাক দিয়ে বলে, ওয়াহশী রে, একটা কথা বলি শোন, তুই আমার চাচারে কেমনে মারছিলি একটু আমার কাছে বর্ণনা কর। আল্লামা জিজুল হক বুখারীর মধ্যে লেখেন, 2 ফোঁটা পানি দিয়ে আমার আল্লাহরে খুশি কইরো বাবা, তোমার বাড়ির সামনে কারোনা নামে গজব যাবে না, আমি গ্যারান্টি দিলাম যাবে না ইনশাআল্লাহ। এটা এরপর বেলকুচিতে কারোনা আসবে না। চোখের পানি দিয়ে মালিককে খুশি করো, আমার নবীর জন্য জীবন দিয়ে পণ করো যুবক। ওয়াহশীর বিশ্বনবী জিজ্ঞাসা করে, ওয়াহশী তুমি আমার চাচারে মেরেছো, তুমি কি জানো আমার এই চাচা কত দামি? আমার চাচার আমি একই দুধ, মায়ের দুধ পান করছি। আল্লাহু আকবার বলো। যদিও চাচা হামজা আমার চাচা, কিন্তু আমরা হিসাবে দুধ ভাই। আমার এই চাচার থেকে আমার বয়স বেশি ডিফারেন্স নয়। আমার এই চাচা আমার অনেক ভালোবাসতেন আমি জানি। তবে তোমার কাছে একটা কথা বলি রে ওয়াহশী, তুমি আমার এই চাচারে কেমনে আক্রমণ করলা? ওয়াহশী বলে, নবী সেই কথা শুনতে চায়েন না? আমি শুনছি। আপনি ওয়াহশীর খুঁজতেছেন, আপনি আপনার চাচারে যে শহীদ করেছে তারে খুঁজতেছেন মনে মনে। হুজুর আমি বর্ণনা করলে আপনারা বেশি কষ্ট পাবেন। নবী আমার বলেন, আমার জীবনটাই তো কষ্টের। জীবনে বাপরে দেখি নাই, মা দুঃখিনীকে দেখেছিলাম মাত্র 6 বছর পর্যন্ত। এর মধ্যে আবার 5 বছর পর্যন্ত দুধমার বাড়িতে ছিলাম। 5 বছর বয়সে মা আমেনার বাড়িতে আসলাম। 1টা বছর শুধু মায়ের প্রাণ ভরে দেখেছি। এরপরে চিরতরে মা হারায় ফেলেছি। মারে হারাইবার পরে দাদার বাড়ি গিয়েছি। দাদার বাড়ি 2 বছর 8 মাস 10 দিন থাকার পরে দাদা আমারে ছেড়ে চলে গেল। দাদার বাড়ির থেকে চলে গেলাম চাচার বাড়ি। চাচার বাড়ি যাইবার পরে আমার চাচা, সে আমার বিবাহের বন্ধনে আবদ্ধ করায় দিয়া শ্বশুর বাড়ি চলে গেলাম। তুমি কি জানো রে ওয়াহশী,
আমার চাচার আমার খাদিজা মাত্র 7 দিনের ডিস্টেন্সে তারাও মারা গেল। মক্কার ভূখণ্ডে আমি যেই পরিমাণ মার খেয়েছি, যতগুলো চোখের পানি জড়াইছে রে ভাসি, দুনিয়ার কোন নবী এত চোখের পানি জড়ায় নাই। আমি মক্কার ভূখণ্ডে বাল্যকালে মা মা করে কেঁদেছি রে ভাসি। জীবনে বাবার কোলটা কত ভিটামিন আমি জানি না রে ভাসি। আমি তো জন্মের পরে চাচাদেরকে বাবার আদর দিতে শুনেছি, দাদার কাছ থেকে বাবার আদর পেয়েছি। জীবনে বাপ বলে কাউকে ডাক দিতে পারি নাই রে ভাসি। আমি সহ্য করতে পারবো না, পারবে কে? অসি আমি শুনতে চাই, আমার চাচারে তুই কেমনে মারলি? হে আমার ভাইরা, 2 ফোঁটা পানি দিয়া মদিনাওয়ালারে খুশি করো। তুমি কবরে যাইবার পরে দেখতাম মদিনাওয়ালা তোমারে ডাক দিছি, উম্মতি বাজা বাজা আয়, তুই আমার মদিনায় চলিয়া আয়। গরিব মানুষ মদিনায় আসিয়া সালাম দিতে পারস নাই। ওই রূপনাই গাছপাড়া ইলিয়াস রহমান জিহাদির মাহফিলে বসে আমি নবীর কথা শুনিয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলছি। মদিনায় এসে সালাম দিতে পারস নাই। আমি নবী তোরে এখন মদিনার থেকে ডাক দিছি, আয় আয় আয়। রূপ নাই গাছ বাড়ানি নায়তপুরের বাইরা, ইলিয়াস রহমান জিহাদির বুকটা ভারিয়ে দেখো। আমার নবী মায়ের জন্য কত কাঁদতো রে বাবা, বাবার জন্য কত কাঁদতো। মার মাতা রাধি যুবক দে না মা বলিয়া ডাক দিলে কত মামা প্রেমিক এই মাহফিলে চোখের পানি জড়াই, মায়ের মতো দুঃখিনী দরদি এই জগতে নেই। এই যে কত বড় বড় হস্তিরা বসে আছে, এমন একদিন আমাদের জীবনে ছিল। এই যে হুজুরের কাছে জিজ্ঞেস করেন, বাবা আমরা আলেমুলাম অধিকাংশ গরিবের সন্তান। এই যে হেফজোখানায় দেখো কত গরিবের সন্তান, শীতের মৌসুম আসতেছে, একটা সোয়েটারও নাই, একজোড়া মোজাও নাই। রাত 3টায় উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করি না বাবা, যায় না মাছ বিছাইয়া হেফজোখানায় পড়ে বাবা, শীতে কাঁপতে থাকে বাবা। বাবাজিরা, আমি ইলিয়াস রহমান জিহাদিও তো গরিবের সন্তান রে বাবা। আমারও তো একটা চাদর ছিল না, একটা জামা বাবা 2 সপ্তাহ গায়ে দিতাম। আহারে যুবক, বলি নাই সে ইতিহাস। এই জন্য আমি এতিমখানা করেছি। হুজুর শুনলে খুশি হবেন, 1,20,00,000 টাকা দিয়ে একটা মসজিদের জায়গা কিনছি হুজুর। 20টা টাকাও আমি কারো কাছ থেকে নেই নাই। এই যে এই অক্টোবর মাসের 1 তারিখ জায়গাটা দলিল নিয়েছি হুজুর, 1,20,00,000 টাকা দিয়ে লকডাউনের মধ্যে কিনছি হুজুর। মসজিদের কাম ধরছি অক্টোবরের 10 তারিখ, হাফিজুর রহমান সিদ্দিকীর অক্টোবরের 1 তারিখ আনিয়ে হুজুর মসজিদের কাজের উদ্বোধন করছি। আপনারা দেখেছেন 20 লাখ চলে গেছে পাইলেই হুজুর, আমি 20টা টাকাও কারো কাছ থেকে নেই। আপনারা কন্যা হুজুররা বক্তৃতা করে 1-2 ঘন্টার টাকা নিয়ে কি করে বাবা দেখে আসবেন আমি কি করি। প্রায় 1.5 কোটি টাকা চলে গেছে হুজুর। আমি কারো কাছে এখনো পর্যন্ত 1টা টাকাও চাই নাই। এই যে তোমাকে ওয়াজের টাকা যা পাই রাত্রে কামাই, সকালবেলা মিস্ত্রি রোডের দোকানে খরচ দেই। কেন জানো আমার রাসূল বলেছে, মান বানা ইলাল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়ায় আমার ঘর বানিয়ে দিবে, জান্নাতে আমি তাদের ঘর বানিয়ে দিব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন।
এই আশায় বানাই গে বাবা, আর একটা আশায় বানাইছি, তুমি আমার সাথে 2 ফোঁটা চোখের পানি ফেলবা, রাত্রি দেখতে পারবা স্বপ্নে তোমার মায়ের কবর আযাব মাফ হয়ে গেছে। এমনও শিল্পপতি কানে আছে, বাবা একটা লুঙ্গি কিনে দেওয়ার মতো তৌফিক ছিল না। আল্লাহ হয়তো ব্যবসার মাধ্যমে আত-তাজির সুদুকুল আমিন মান নবিয়িন সিদ্দিকিন শুহাদাই ওয়াস সালিহিন, সত্যিকারের ব্যবসায়ীদের টাকা কোনোদিন নষ্ট হবে না বাবা। সত্যিকারে যারা ব্যবসা করবে আল্লাহ তাদের প্রথম জান্নাত দিবে নবীদের সাথে। এই বেলকুচির ভিতরে সবচাইতে ইনায়তপুরের ভিতরে ব্যবসায়ী লোক বেশি, কথা বল না কেন? এরা যত শিল্পপতি হয়েছে বাবা মাথার গাম পায়ে ফেলাইয়া, কাটটা মাইরে না আমরা জানি, কারো বক্সা মাইরা শিল্পপতি হয় নাই, এরা অনেক কষ্ট করে মানুষ হয়েছে, কথা বলেন না কেন? বাবা 2 ফোঁটা পানি চোখের পানিতে আল্লাহরে খুশি করবেন। কেন আমি মসজিদ করতেছি লকডাউনের ভিতরে জানেন? আমার মা দুঃখিনী বলেছিল, আমার মা তো 12 বছর বয়সে আমার ছেড়ে চলে গেছে। ইলিয়াস রে, তুমি যদি কোনোদিন টাকার মালিক হও গো বাবা, হয়তো আমি মা সেদিন বেঁচে থাকবো না। বাবা গো, তুমি একটা মসজিদ মাদ্রাসা করিও। বাবা, আমার মায়ের স্বপ্ন পুরো করার জন্য আমি আল্লাহর ঘরের জায়গা কিনছি, আল্লাহর ঘরের কাজ শুরু করেছি। আল্লাহকে প্রতিদিন রাত্রে কাঁদি আর বলি, আল্লাহ আপনার ঘর আমারে দিয়ে না করাই আমারে কবরে ডাক দিন না। গরিবের সন্তানগুলা মাদ্রাসায় পড়ে, তুমি কি জানো এদের মনে কত কষ্ট? এদের কষ্ট যদি তুমি 1 বস্তা চাল দিয়াও দূর করে দাও, আমার বিশ্বনবী বলেন আমি তোমার জান্নাতের জামিনদার হয়ে গেলাম। আরো জোরে বলেন, আরো জোরে বলতে হবে বাবা। এ সিরাজগঞ্জ, বেলকুচি এবং ইনায়েতপুরের বাইরে আমার বিশ্বনবীর এই জন্য আল্লাহ এতিম বানিয়েছে। আমার নবী এমন এতিম ছিলেন গো বাবা, পেটটা ভরে অনেক কিছু খাইতে মনে চাইতেন, আল্লাহ দিতেও রাজি ছিলেন, কিন্তু বিশ্বনবী চাচাদের কাছ থেকে কষ্ট পাবে বিদায় গ্রহণ করেন নাই। মা খাদিজা বিশ্বনবীকে বলেছেন, আপনি যা চাইবেন আমি তাই হাজির করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশ্বনবী খাদিজার কাছেও কোনোদিন চায় নাই। বাবারে, আমরা আল্লাহর কাছে চাই আর 2 চোখের পানি দিয়ে আমার আল্লাহরে খুশি করি। আল্লাহু আকবার। হে যুবক ভাইরা, ভালো করে বুঝো, অসিরে নবী যখন ডাক দিয়ে বলে, অসি একবার শুধু বললে, অসি তুই আমার চাচারে কেমনে মানলি, এখন আল্লাহকে খুশি করবেন। অসি বলে, হুজুর আমি জাবালে রুমা অর্থাৎ রুমা পাহাড়ের পাশে দাঁড়িয়েছিলাম, কখন আপনার চাচা এদিকে আসে, আমাকে কন্টাক্ট করে আনা হয়েছিল ইয়ামান থেকে। ওই জামানায় এত হাজার টাকা পাবি, শুধু আমার বাবার প্রতিশোধ। হেন্দা, উতবার মেয়ে হেন্দা বলেছিল, আমার বাবার প্রতিশোধ রক্তের বদলা নিব, তুই হুজুরের চাচা মুহাম্মাদের চাচা হামজাকে একবার মার্ডার করে দিবি। আমি প্রতিশোধের নেশায়, মাথার মধ্যে শুধু টাকার নেশা, কখন আপনার চাচারে খুন করব। আমি বিষাক্ত একটা বল্লম নিয়ে রুমা পাহাড়ের পাশে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে দেখি আপনার চাচার ফিগার তো অনেক লম্বা ছিল, অনেক কদওয়ালা, অনেক বডিটা অনেক চওড়া ছিল। ওনাকে অনেক মানুষের মধ্যে দেখা যাইতো, অনুধাবন করা যাইতো। উনি যখন রুমা পাহাড়ের ঢালুতে আসতেছে, আমি অসি মনে মনে ভাবতাছি আমার মৌকা মিললে আঘাত করব। আমি 3 বার চান্স পাইছি, 3 বার আমি ফেল করেছি। লাস্টে মনে মনে ভাবলাম টাকাগুলো আমার কাছ থেকে ফেরত নিয়ে যাবে যদি আপনার চাচারে মার্ডার করতে না পারি। এ যুবক, নেতাকারে কয় রে যুবক, দুনিয়ার নেতাগুলি পাইবা নিজের স্বার্থের জন্য পাগল। একজন মাত্র নেতা স্বার্থের পাগল ছিল না, প্রতিশোধ পাইবার পারও নেয় নাই, সে হলো বিশ্ব নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ যুবক ভাইরা, ভালো করে বুঝো, ওয়াসি বলে, হুজুর আমি মনে মনে ভাবলাম কেমনে আমি আঘাত করি, আমার মৌকা চলে আসলো। কে জানো পিছনের থেকে ডাক দিয়ে কয়, ওয়াসি রে, এই লোকটার আঘাত করলে বিশ্বনবীর কলিজা আঘাত করবি। কিন্তু আবার বোর্ডের মধ্যে শুধু প্রতিশোধের আগুন, টাকার লোভ। হুজুর আমি মনে মনে ভাবলাম কেমনে মারবো, দেখি আপনার চাচা একবারে ফেস টু ফেস আমার চোখের সামনে। তখন আমি আর শয়তানের ধোকায় টিকতে পারলাম না, আমি আপনার চাচারে প্রথম
এইখানে আঘাত করলাম, সে কোড়ল মারার সাথে সাথে শেষরাই যে পেটের মধ্যে দিয়ে ঢুকে গেল। আমি বল্লমটাকে আবার টান দিলাম, টান দিয়ে আসার পরে এরপরে বুকের মোড়ে আঘাত করলাম। দেখলাম আপনার চাচা বল্লমটা টান দিয়ে উঠে আবার আমার আঘাত করতে চাইল। আমি পিছনের থেকে আঘাত করলাম, আঘাতের চোটে সে বুট হয়ে পড়ে গেল। আমি তার পিঠের উপরে বসলাম, মাথাটাকে আমি পাথর দিয়ে পিটাইয়া পিটাইয়া ভাঙতেছিলাম। আমার নবী কই ওজি আর কষ্ট আমি আর সহ্য করতে পারি না। ওয়াসি তারপরে আর বলিস না। ওয়াসি বলে হুজুর না বললে আমার পেটের কষ্ট যাবে না, হুজুর আমার প্রতিশোধ নেন। হুজুর আমি বলি আপনি আর একদিক ফিরে শোনেন। আমি পাথর দিয়ে আপনার চাচার মাথাটা চূর্ণ বিচূর্ণ করে দিলাম। আমি নিজ হাতে চোখগুলা উঠাইলাম, আমি বুকটা ফাললাম, কলিজাটা বের করলাম। কলিজাটা হেন্দা চাবাইলো শশার মতো। পুরুষ লিঙ্গটা কাটলাম, হাত পায়ের আঙ্গুলগুলা কাটলাম। আমার নবী আর একদিক ফিরে কয় ওয়াসি রে তুই কি জানোস যে হাত তুই কেটেছ, যে আঙ্গুলগুলা কেটেছ, এই আঙ্গুল দিয়ে আবার কতবার আবার এই মুখের ঘাম মুছায় দিছে। আমারে কতবার বলছে বাবা মুহাম্মদ রে এই মক্কার ভিতরে বাক্কা শহরে একটা বার কেউ যদি আপনার দিকে এক আঙ্গুল উঁচা করে আমি হামজা তাকে দুনিয়ায় রাখবো না। অসিরে আমার চাচারে তুই এমন ভাবে নির্মম ভাবে মারলি, অসি একবারও কি তোর মধ্যে মায়া লাগলো না? অসি যখন বলে হুজুর এত বড় অপরাধ করছে আমি জানি, এখন আর আপনার মনের ভিতরে আমি স্থলাভিষিক্ত হতে পারবো না, আপনার মনের মধ্যে ভালোবাসার স্থান গাঁথতে পারবো না। আমার নবী বলে অসি রে অসি আমার আবু বকর ওমর সবাই তো তোর বর্ণনা শুনতাছে, দেখ পুরা মসজিদের সবাই কান্দে, কারণ আমার চোখের পানি দেখলে আমি নিতার চান্না দেখলে আমার সাগরিদরা সহ্য করতে পারে না। আমি এমন নেতা এমন সাগরিদ জন্ম দিছি, আমি এমন ছাত্র জন্ম দিছি, আমি শিক্ষক এমন একজন শিক্ষক, আনা বইস্তু মুআল্লিমান, আমি এমন একজন শিক্ষক আমার ছাত্রগুলো আমি কাঁদলে তারা কাঁদে, নামাজের ভিতরে আমি জুতা খুললে তারা জুতা খুলে, আমি যদি চিৎকার মারলে তারা সেভাবে চিৎকার মারে, আমি নবী যেমনি চাদর গাই তারা সামনে চাদর গায়ে দেয়, আমি যেভাবে স্যান্ডেল পাই দেয় সেইভাবে স্যান্ডেল পাই দেয়। এই যে আমার ছবি সাগর হয়তো আল্লাহর কুতুবের শাইখুল ইসলামের মুরিদ, অথবা ভাইজান এখানে চরমনায় আল্লাহর কুতুবের মুরিদের আছে, অথবা আল্লামা শামসুল হক ফরিদপুরের প্রেমিক আছে। বাবা দেখবেন এক এক পীরের মুরিদের এক এক টুপি পাওয়া যায় রে বাবা। সাধারণ একটা পীরের ইউনিফর্ম তার মুরিদদের যদি এটা হতে পারে, আমার বিশ্বনবী যাকে আল্লাহ বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, গোটা জিন্দেগীর মানুষগুলোর চরিত্র নবীর মডেলে মডেলিং হতে হবে, গোটা জিন্দেগীর ইউনিফর্ম নবীর মতো হতে হবে, যেটা আল্লাহ কোরআনে বলেছে রে বাবা। তার ছাত্রগুলা কেমন হতে পারে? এ যুবক ভাইরা তোরে আমি দুটো পাও ধরে বলে দিয়ে যাই, নবীর ছাত্রদের একটা কোয়ালিটি বর্ণনা করি। একজন বেঈমান আমার নবী করিদুল্লাহ করদান হাসানা, আমার নবী একজন ইহুদির কাছ থেকে কিন্তু কর্জে হাসানা নিয়েছিলেন, বুখারীতে আছে না নাই? আছে না হুজুর? একজন ইহুদির কাছ থেকে কর্জে হাসানা নিয়েছিলেন। কষ্ট হইতেছে? মাত্র 5টা মিনিট এ রাখো, করোনা করবো আইব আবে না তো ইনশাল্লাহ বলেন। বাড়িতে এসে দেখবেন যদি অসুস্থ থাকে আল্লাহ সুস্থ করে দিবেন। যুবক ভাই আয় তোর পাও দুটো ধরছে, জীবনে অনেক খারাপ কাজ করছে, আর করিস না ভাই, আয় আয়। তোদের মতো আমিও তো যুবক ছিলাম রে ভাই, মনে মনে অনেকটা ভাবতাম, মনে হয় জীবনটা এইভাবেই যাবে না রে ভাই, দেখি সব ধোঁয়াশা কুয়াশা কিছুই না। এই যে আল্লাহর কুতুব যেদিন চলে যাবে, এখন শুধু মৃত্যুর ক্ষণ আর দিন গুনতেছে, কবে যেন চলিয়ে যায় মৃত্যুর পালকি আমার বাড়িতে হাজির হয়ে যাবে, কবে যেন মৃত্যুর পালকি বাড়িতে হাজির হয়ে যায়, শুধু এইটুকুই আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, জোরে কেন আমিন। দেখেন নবীর ছাত্র কার নেতাজের নেতার ছাত্র, আরে এমন নেতা আমরা জন্ম দিয়েছি, নেতাও সব কর্মীতেও সব, চারপারের প্রার্থী নেতাও সব, ঠিক না বেঠে? যে গরিবের রিলিফের টিন চুরি কইরা নিজের রান্না করবা না, ও নেতা তো নেতার নেতা খেতা পড়ি কথা বল না কেন?
রিলিফের সময় দেখেন নাই এক মন্ত্রী গরিবের রিলিফের সুর 3 চুরি কইরা এই হরিণ পালার ঘর বানাইছে। আর্মির এমন পল্টি দিছে মাঘ মাসের শীতের মধ্যে নামাইয়া লুলা বানাইছে। সাজা আছে না নাই? গরিবের হক যারাই মারবে ওরা দুনিয়ার থেকে সাজা খাইয়া মরবে। জোরে বলেন না কেন? আরে আল্লাহ, নেতা কারে কয়? ইহুদির কাছ থেকে বিশ্বনবী যে কর্জে হাসানা দিছে দেয়ার কথা ধরেন মাঘ মাসের 25 তারিখ, ইহুদি মাঘ মাসের 20 তারিখ আইয়া কয় মোহাম্মদ টাকা দাও। নবী বললেন আপনার সাথে তোমার একটা চুক্তি ছিল, আমি 25 তারিখ দিব, 5 দিন বাকি, বা টাকা দিবি কিনা তাই কর। নবীর কলার ধরে বসি। তাও কার সামনে জানেন? একটা আওয়াজ দিয়ে যুবক এই কথা বলবেন। তাও কার সামনে জানেন? যারে দেখলে শয়তান ভয় পায়। বুখারীতে আছে না আয়াতুল কুরসির ছানে নজুলে শয়তান দেখ গাবসে দিয়ে দইরা বিশ্বনবীর কাছে লইছে। আজও পর্যন্ত কোন সাহাবীর ইতিহাস আছে যে শয়তান রে ধরে নিয়ে নবীর সামনে আইছে? একমাত্র ওমরে ধরে লইছে। সুবহানাল্লাহ বলেন না? শয়তান কেমন দেখছেন? দেখেন নাই? ওই যে দেখেন ম্যাক্রন রে দেখেন নাই? আল্লাহু আকবার জোরে বলেন না কেন? যখন আজান দেয় দেখছেন বাড়ির সামনে কুত্তা, এই কুত্তার চেহারা মতো বানাইছে ম্যাক্রন রে, আর চেহারাও কুত্তার মতো। এই কথা বল না কেন? যদি একটাবার সুযোগ পাইতাম এই ম্যাক্রন বাংলার জমিনে আসতো, এই বাংলার মুসলমান শাহজালাল সৈনিক, সরমনে আল্লাহর কুতুবের সৈনিক, ইনায়েতপুরের সৈনিক গুলি, তাবলিগ ওয়ালাদের সেই টঙ্গীর ইস্তেমার সৈনিক গুলি, আল্লামা শামসুল্লাহ ফরিদপুর সৈনিক গুলি, শাইখুল ইসলামের সৈন্য গুলি না করলে কুত্তার মতো কোবাইয়া কুত্তার মতো ভাঙা দিতাম। রাখো আর 5 মিনিট ওয়াজ শেষ। তাহলে ওয়াজ চলবে, যেটা উঠবো এটা টেনে ধরবা ইনশাআল্লাহ। বলো আরো জোরে বলো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আছে না নাই? তুমি দেখো বাংলাদেশে করোনায় যেই পরিমাণ লোক মরার কথা, আমাদের এরকম জনমানব এলাকা, যেই ঘনবসতি, আমেরিকা লন্ডন আপনারা তো জান নাই কেমনে, যারা থাকে জিজ্ঞেস করবেন। আমাকে বাংলাদেশে এই যে যত বড় প্যান্ডেল, এর সাথে বড় বড় রাস্তা হলো এক লাইনে যাওয়ার জন্য। কথা বল না কেন? তবে এত স্বাস্থ্যবিধি মেনে চলে, তারপর যাই দেন প্রতিদিন হাজার হাজার বান্দর মরতাছে। এ ভাই ববি না মুনাজাত করে দেব, বসো তো বাবা, বসো তো। আল্লাহু আকবার বলেন তো। এই হুজুর আপনার একটু পিছনে আহেন, আল্লাহর ওলি একটু পিছনে আহেন। হ্যাঁ দেখতে পারতেছেন, হ্যাঁ গো মানব অধিকারের নামে দেখো খরচ হইতেছে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ভাইজান আমার দিকে তাকান, জমিনের মালিক আল্লাহ আছে না নাই? হ্যাঁ রে ভাই রে, কত বড় সাহস, এখন আমার নবীর গালি দেয় রে। আল্লাহ ছোট্ট গজব দিয়ে বুঝাই দিল, বান্দা আমি আল্লাহ আছি, আমার নবীর সম্মান আছে। তা এমন একজন সাহাবীর সামনে নবীর কলার ধরে চাদর ধরছে, টাকা দিবি কিনা? আজকে এখন দিবি তাই কো। সে হলো যারে দেখলে শয়তান ওই রাস্তা দিয়ে যায় না, তার নাম ওমর। নাম কি? জোরে কোন, আরো জোরে। নাম কি? আল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাইতুল মালের একদিন পাহারা দেয়, কাকরাইল পাহারা দেয় না? দেখবেন পায়খানা প্রস্রাবখানা এবং গেট পাহারা দেয়, কাকরাইল এখনো আছে না? নেই? ওমর রাদিয়াল্লাহু তাআলা বাইতুল মালের পাহারাদার, সেদিনকে তার ভাগে পড়ছে। এর ভিতরে শয়তান মানুষের বেশ ধরে আইছে। আসলে তো শয়তানের মাল লাগে, আল্লাহ পাক দেখাইলেন শয়তান আইছে চুরি করার লেগে। ওমরকে কিরে দোস্ত তুই এই রাত্রে? আমি ওমর আছি জানোস না? কয় জানি, আমার মালের খুব দরকার। ওমর হ্যারে একেবারে এমনি ধইরা বিশ্ব নবীর কাছে লয়ে গেছে। নবী দেখে তো চিনে রয়েছে, মিস্টার ওমর তার দেখে নেই, আর হে চিনেও নেই। নবী হাসে আর ওমর কারে লয়েছ? কোদের এই সুরার সুরায় 3 দিন আমার টেস্ট করছে আমি ঘুমাইছি কিনা। 3 দিন আজকে ধরছি। এখন নবী হাসে আর এটার চিনো? কয় না, এটার নামই হলো কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। যার থেকে পানাহ চাইতে কইছি সেই বদমাইশ মিস্টার ইবলিস। ওমরকে এইটা কি কইলেন? সবার আবার হাত পা হইলে করছে।
আমার কথা না, বুখারীর হাদিস। এত বড় বড় হস্তিরে বই রয়েছে, উল্টা পাল্টা কইলে আমার থুইব, আর আমার দিকে দেখেন না আজরাইলের মতো চাই রয়েছে কতগুলো চোখ। একটা রং করব, দেখবেন এই যে কান দেয়, এই যে জেহাদি ওয়াজ করে, এগুলো ছাড়ে না। এই বদমাশগুলো ছাড়ে। আমি কোনখানে বিড়ি খাওয়ার স্টাইল দেখাইছি, কোন জায়গায় গান গাইছি, কোন জায়গায় কমিক করছি বাদাইমার মতো, এইগুলো দেখে। 2 ঘন্টা ওয়াজের ভিতরে একটা রং কথা বের হতে পারে না। হাফিজুর রহমান সিদ্দিকী কোন জায়গায় ওরে বাটপার কইছে, এইটারে মিডিয়ায় সার্চে পাই মিজানুর রহমান আজারি কইছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আমার বিশ্বাস আলেম যেমনই হোক, কোন আলেমকে কোন আলেম টিক্কা মারার জন্য কথা বলে না। এই যে আল্লাহর কুতুব বসে আছে, যে আল্লাহর কুতুব বসে আছে, আমি তাদের সামনে ওয়াজ করতেছি, আমি তাদের ছাত্র হওয়ার উপযুক্ত না। এ বক্তৃতা করতে বলে সে বড় আলেম হয়। এই যে আমার কথা শুনে এই যে ঢাকার থেকে এতগুলো মিডিয়া এসে পয়সা খরচ করে খবর দিয়ে আনছি আমি, গোরে ভালো কথা। এখন এরা যদি আমার সেই কমিকের ওয়াজগুলো ছাড়ে, কন্যার ওয়াজগুলো না ছাড়ে, এই দায়িত্ব আল্লাহর কাছে থাকবে। বিচার আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে। ওয়াজ করছি 2 ঘন্টা, ছাড়ছে মাত্র 3 মিনিট। কথা কন না কেন? আমি ম্যাক্রনরে কোন সময় কইছি বান্দরের মতো দেখা যায়, ওই যে নটটুকি লুপারে যখন কইছি এই হিটালা কথাগুলো ছাড়ে, আর যারা লোপার মুরিদ ওরা তোমার বকবই। কথা কন না কেন? ম্যাক্রনের পক্ষে বাংলাদেশে যে মশাল মিছিল যারা করলো হেফাজতের বিরুদ্ধে, গেলে ম্যাক্রনের পক্ষে না? ম্যাক্রনের পক্ষে না হলে মশাল করলো ঢাকা বিশ্ববিদ্যালয় বিটে। এ হিজলার মেরা বেটারা বাল্লা সাহাবাকে নাই মেয়ের একটা মিছিল করতো, জেহান দিয়ে আইসো। বিশ্ববিদ্যালয়ের মধ্যে বসে হেফাজত বিপদ করো। তুই তো দূরের কথা, তোর বাপ তোর দাদা 14 গোষ্ঠী হেফাজত শেষ করার মতো ক্ষমতা কারো নাই। কারণ হেফাজতের রাহবার হলো স্বয়ং আমার আল্লাহ। কথা বলতে হবে। হেফাজত ইসলামের মধ্যে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত ইসলাম আছে, সব বাইরে আছে। সর্বদলীয় সমন্বয় হলো হেফাজত। ভুল কইছি? কষ্ট হইতেছে? 3 মিনিট। হ্যাঁ, আরে ভাই আল্লাহ কবুল করুক, আমিন। বিশ্বনবী কয় মিস্টার ইবলিস রে ধরে লইছো, ওমর হাসে আর কয় হুজুর আমার জীবনে একটা গোল্ডেন চান্স। খালি জীবন বা শুনলাম আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। শয়তানের থেকে বাইসা থাইকো, উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তানের ইত্তেবা করো না। বদমাইশটা জীবনে দেখি নাই গো, আজকে দেখছি আর ধরছি। বুঝি শয়তানের শরীরে তো নরম কেন? মূর্খ। শয়তানের শরীর কিন্তু অনেক নরম, এই ম্যাক্রনের শরীরও নরম। যদি কোন আপনি ধরছেন, আমি শুনছি কোন ওরা খায় শুয়ারের চর্বি, ওরা খায় মদ খাইয়া কি করে জানেন? চেহারা বান্দর, চেহারা শয়তান, মুখ দিয়ে বাইরে শয়তানের কথা। মানে হলো ওর দেশে ক্লাসের ভিতর আমার বিশ্বনবীর অপমান করলো। আজব পর্যন্ত আমরা অগ ধর্মের কোন পৌত্তলিক যারা আছে, যিশু মিশু হিসু খিসু ইসু হিসু হিসু মানে পোশাক, অগ যা আছে, আমরা কোনোদিন কাউকে টার্গেট করে একটা অপমানজনক কথা বলছি? তুই বেটা একটা দেশের প্রেসিডেন্ট, আমাকে প্রধানমন্ত্রী যদি কোনো হিন্দু ধর্মের কোনো কালীকে আমরা গালি দেই, সাথে সাথে পুলিশ ওসি ভাইরা বলে হুজুর লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। অর্থ বুঝি বা না বুঝি, তবে হ্যাঁ ধর্মের লেগে আঘাত করা আপনাকে ঠিক হয় নাই। আয়াত করে কয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, হুজুর বুখারীতে আছে না? ধর্মের লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন বলে বুখারীতে আছে। এ বুঝুক বা না বুঝুক, হে ওয়াজ মেরে দিছে, কি লেগে আপনি অন্য ধরনের বদনাম করলেন? হালাকে আমার নবীর অপমান করলো। নবী আমার জানের চাইতে, জীবনের চাইতে, বিবির চাইতে, মালের চাইতে, সারা দুনিয়ার চাইতে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সারা দুনিয়ার থেকে আমার নবী জানের জান, সেই নবীর আঘাত করলো, জানে কেউ আঘাত করলো, আরে দুনিয়ার জিন্দার আঘাত যাবে না।
এই মুসলমানের পোলা, এই আওয়াজটাও একটা ইমানের বলো, আল্লাহু আকবার বলো। যারাই বজ্র মুষ্টি ধারণ করে না, রায় তাকবীর দাও। আপনি বিরুদ্ধ হন আর বালক হন, বিরুদ্ধ হন আর বালেক হন। একটা মাত্র নেতার জন্য যদি জীবনে একটা ফোঁটা পানি পড়ে, আপনার জন্য জান্নাত অপেক্ষমান। আল্লাহু আকবার জোরে বলতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর বাবাকে কেউ গালি দিলে সাথে সাথে পুলিশ তার বাড়িতে যেতে দেরি হয় না। প্রধান বিরোধী দলের নেত্রীর স্বামীরে গালি দিলে পুলিশ যাইতে কেস করতে অপেক্ষায় থাকার জন্য লাগে না। আর সারা দুনিয়ার নেতার নেতা আমার আল্লাহর পরে যার স্থান, তাকে গালি দিলে আপনারা মেনে নিতে পারেন পার্লামেন্টে বসে। আমি আমার এই পার্লামেন্টে বসে উলামা ইকরামের জনসমুদ্রের সম্মুখে একটা রায় চাই। বাংলার জমিনে যদি আরেকটা বার নবীর চরিত্র নিয়ে কেউ কথা বলে, ব্যঙ্গচিত্র অঙ্কন করে, রক্ত দিতে হয় রক্ত দিব, জান দিতে হয় জান দিব, মেট্রোর বিরুদ্ধে জিহাদ করতে যেতে মৃত্যুবরণ হয়, মৃত্যু হতে কে কে রাজি আছো? আর একবার আল্লাহকে হাত তুলে দেখাও। যাবে না থানা পর্যন্ত, তবে আপনার আওয়াজ ম্যাক্রনের কলিজা পর্যন্ত যেতে পারে। যদি বলেন কেমনে যায়, হযরত ওমর ইবনে খাত্তাব 1500 কিলোমিটার দূর থেকে একটা সিডি লেখছে, সিটি নীলনদকে বলে দিয়েছে, আমি ওমর ইবনে খাত্তাব ছিলাম জানোয়ার, আমি মুসলমানদেরকে ফার্মের মুরগির মতো টেনে ছিঁড়ে ফেলতাম। আমি ওমর ইবনে খাত্তাব জানোয়ারের মতো রূপ ধারণ করে দুনিয়া আসছিলাম না, আমি আসছিলাম মায়ের গর্ভ থেকে নেককার হয়ে, দুনিয়ার লোভে পড়ে হয়ে গেছিলাম জানোয়ার মক্কে জিন্দেগিতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালেমা পড়ে আমি হয়ে গেছি আনোয়ার। আমি যদি দ্বিতীয় জান্নাতি হতে পারে, আমি মদিনার মসনদে বসে একটা চিঠি লিখলাম, নীলনদ তোমার মালিককে বলিও সে যেন পানির ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আল্লাহুম্মা আমিন। দুনিয়ায় এমন কোন প্রধানমন্ত্রী আছে, খলিফাতুল মুসলিমিন আছে, যে কাগজের চামড়ায় লেখা একটা শব্দ সেটা পানির নদীতে শুনিয়া ওই নদীর মালিক পানির ব্যবস্থা করে দেয়? আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহু আকবার জোরে বলেন তো। ফেরাউনের কাছে তার দলবল সবাই এসে কয়, আপনি তো আমাকে খোদা? কয় না। কয় হ। প্রথম বাইরে এসে না, পরে কয় হ। আল্লাহ প্রথমটা সত্য বের করে। আল্লাহু আকবার বলেন তো। জিজ্ঞেস করে, খোদা পানির অভাবে সব মরে যেতেছে, কিছু ব্যবস্থা করেন না? কয় যা, সকালবেলা পানির ব্যবস্থা হয়ে যাবে, তোরা উট বকরি ছাগল নিয়ে নীল নদের পারে যাস, পানি তৃপ্তি সহকারে খাইস আর গোসল করিস। কয় সুবহানাল্লাহ। মগাটা কি বুঝছে? কয় সুবহানাল্লাহ। একজন ওয়াজ করছে দেখলাম, শাহজাদপুরের তোমার বাপের লুঙ্গি কিনতে যাই, একজন ঘুষে কাজ করে দিয়ে দিয়েছে। কয় আলহামদুলিল্লাহ। ওই বেড়ার কাছে আসছিল দোকানের ঝাপের বাস, পোলারে বাড়ি দিয়া মাজারের বাইঙ্গে টান টান করে শুয়ে দিছে। এই কামটা কি করলা? কয় যেই পোলায় বাপের মায়ের শুনে আলহামদুলিল্লাহ কয়, ওরে মারা আল্লাহু আকবার বলে যায় যাচ্ছে। ফেরাউনে কইছে পানি দিব, কয় সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ কোন আরো জোরে কোন। ফেরাউনের ক্ষমতা আছে পানি দেয়ার? হুজুর কি কর? এ যুবক ভাই কত কও আছে? তোমাকে এমপির আছে? যমুনা সেতু সর পড়ে গেছে, ওটা পারলে নদী বানাই দাও তো। পারবা? ডেরেজার দিয়ে কাইটে কেটে এই দিক দিয়ে কাটবা, ওই দিক দিয়ে আবার সর পড়ে যাবে। কে পারে? কে? জোরে বলো, কে 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 কে? তো ফেরাউনকে সকালবেলা আইও, সকালবেলা পর্যন্ত তো ফেরাউনের ঘুম নাই। ফেরাউনের বিবি মা আসিয়া কয়, তুমি ঘুমাও না? কেলে? কয় কি কইছো? কয় কি কইছে? সকালে পানি না দিতে পারলে তো আমার বিরুদ্ধে হরতাল হইল, সবাই কার পূজারি করবো, সবাই হরতাল ডাকবো, কি করণ যায়? একটা আওয়াজ দিয়ে এখন জীবনে এত জোরে কোনোদিন এই মাহফিল আওয়াজ দেন নাই। ঠিক আছে, রেডি? আসিয়াতে ইমানদার, আলহামদুলিল্লাহ বলেন।
পৃথিবীতে 4টা মহিলাকে জান্নাতের ঘোষণা দিয়ে আল্লাহ দুনিয়ার থেকে মৃত্যুবরণ করেছে। পুরুষের জান্নাতের ঘোষণা কোরআনে কম আছে, মহিলা 4টা জান্নাত দেখায় নিছে, সেটাও মহিলা, লেডিস গুলি। এগো দাম আল্লাহ এত বাড়াইছে, আর পরে হ্যাঁ বলে দামই হয় না। স্বামীরে খাটাইতে খাটাইতে বেচারারে বোঝা বানায় হালাইছে, বেটা পূজা হয়ে গেছে গা। ওই লুঙ্গির গাঠটি টানতে টানতে ঘাড়ে কইরা এমন এক গাঠটি লইছে, আইছে বৃষ্টি, আইছে ঝড়, ভিজা গেলে তো ব্যবসা হইব না। বেটা দৌড়ে কি আল্লাহ হ্যালো হ্যালো রে, আমার ওই গাছের নিচে যাইতে যাবো রে আল্লাহ, আরে ভিজা গেলে সমস্যা। বেটা বুঝা হয়ে গেছে গা, লস খাইছে। বাইতে আর পর হলে কার মা আজকে যে কষ্ট হয়েছে, বইটা তেল ডলে দেখো, তুই তো মরবি, তুই বিপদে পড়ছ না, এখন তো তুই আমারই লাভ। কথা কর না কেন? এরকম আছে না নাই? আপনাকে কথা কই না, এই মুভিগুলো আমার গোপালগঞ্জে আছে, এটা সিরাজগঞ্জে নাই। আছে স্বামী বেচারা বিদেশ, আল্লাহ বেটা পরের জমিতে পরের ফ্যাক্টরিতে কাম করে, 7 মাস বেতন বাকি, এদিক দিয়ে মগি খালি খালি মারতেছে, টাকা পাঠাও না, টাকা পাঠাও না। আপনি কি জানেন মা, এই টাকাটা কামাইতে আমার ভাইয়ের কত কষ্ট হয়? এই যে শীতকাল আসতেছে, আমি তো 14টা দেশ ঘুরছি, আল্লাহর শুকরিয়া। যখন দেখছি আমার ভাইরা আমাদের কাছে মুসাফির দাস হুজুর বলে, হুজুর একটু আগে রাস্তায় দাঁড়িয়ে ঝাড়ু দিয়ে আইছি, হাতটা বরফের মতো ঠান্ডা। কত কষ্টের টাকা কামাইয়া মা বোনরে পাঠায়, সেই টাকা বেলকুচি যাইয়া হুদাহুদি খরচ করে। কথা কন না কেন? আছে না নাই? আর কম না না। তুই বিয়ে করছো, তুই কম কাজ কর, তুই কি বুঝিস? 12 বছর বলা কয় কন, মানে ও একবার শুনে রাখবো। আল্লাহু আকবার বলেন। বাজানরে ভালো করে বোঝার চেষ্টা করেন, জমিনের মালিক কে? আল্লাহ আছে না নাই? আর জোরে কোন। এ চোর ভাইরা, রাসূলের যেমন ছিলেন তার সাহাবীগুলা কেমন ছিল মনে আছে? আল্লাহু আকবার জোরে বলেন। হযরত ওমর বলেন, আমার জীবনের পরিবর্তন ঘটাইছে আমার নবীর জন্য। ওমর এমন একজন নেতা গো বাবা, মক্কার ভূখণ্ডের নবীকে মারার জন্য রেডি ছিল। সেই নবীকে হাত ধরে টেনে নিয়ে কাবা ঘরের সামনে বাহাদুরি দেখাইছে। এ কাফেরের গোষ্ঠীরা পারলে আয় আমার নবীর একটা পশম ছেড়। সেদিন আমার নবী বলছেন, আল্লাহ আমার পাশের জান্নাতটা আমার ওমরকে দান করিয়া। নেতা যেরকম তার কর্মী সেরকম, কথা ঠিক না বেঠিক? আমাদের নেতা হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নেতারে যারা গালি দিবে, একটা বেঈমানকে জমিনে রাখা যাবে? রাজি আছেন না নাই? শুধু একটা কথার আওয়াজ দিবেন, জীবন যাক আর তাক, নবীরে কেউ গালি দিলে ওর সাথে কোনো আপোষ নাই। সে আমার দলের নেতা হোক, আমার মা হোক, আমার বাপ হোক, যেই হোক, করে সারা যাবে না। নেতা যেরকম তার কর্মী সেরকম, ঠিক না বেঠিক? মাসিয়া কয়, শোনেন, আপনি যে সকালবেলা পানি দিবেন, পানি দেওয়ার ক্ষমতা, এই বেটা কথা বলে, আপনি যে সকালবেলা পানি দিবেন, আপনি কি জানেন আপনি পারবেন পানি দিতে? মা আসিয়ার কথা শুনে ফেরাউন কি কয়, জীবনে এত জোরে আওয়াজ দেন নাই। ফেরাউন কয়, শোন, পানি আমি কেন, আমার বাবা আদলুস। আপনি জানেন না মা বাপের নাম? ফেরাউনের নাম হলো কায়কাউস, ওর বাপের নাম আদলুস, ওর মার নাম কিন্তু খুন্নুস। ফেরাউন কিন্তু ওর নাম না, ওর নাম কি? অনেকেই জানেন না, নাম কি? আচ্ছা, আমাদের প্রধানমন্ত্রীর একটা নাম আছে না নেই? এটা কিন্তু শেখ হাসিনা পেয়ে কোনো খাতাপত্রে লেখে না, প্রথমেই লেখে মাননীয় প্রধানমন্ত্রী, নাম নাই, মুছে গেছে, ঠিক না বেঠিক? আমার দেখবেন বাংলাদেশে অনেকে আমার নামও জানে না, খালি জানি জেহাদ হিসাব হইতেছে। বেলকুচি দিয়ে আইতেছে এক রিক্সা চালক, অটো চালায়, তা আমি গাড়ির মধ্যে তো গ্লাস মিলাস লাগানো, ও কেমনে জানে দেখছে, জেহাদ হিসাব যায়, জেহাদ হিসাব যায়। ও মগাই কিন্তু আমার নাম জানে না, ও জানে আমি জেহাদ হিসাব। কিন্তু ফেরাউনের নাম সবাই জানে, আল্লাহ বলছে কোরআনে ফেরাউন, ফেরাউনই জানে, ওর নাম একটা আছে, ও তো চোর। জানে না, দারোয়ান ছিল, কবরস্থানের দারোয়ান, ও চোর, কাফন চোর। ওই দেশের ফেরাউনের মাইরাও মসনদে বইছে, আল্লাহু আকবার বলে না কেন? এই বদমাইশটা বিবি একখান পাইছে, সেই রকম দেখবেন যেই ঘরের স্বামী নিক্কার, বউ পায় একটা আবু জাহেলের বউর মতো, আর যেই ঘরের বিবি আসিয়ার মতো, হে স্বামী পায় ফেরাউনের মতো। স্বামীরে কই, দেখো গাঞ্জা মাঞ্জা খাইও না, এত কষ্টের পয়সা ছাইরে দাও না, নামাজ ধরো।
নামাজ পড়ে কে কি পাইছে? খুব নিমাজের হুজুর এত নামাজ পড়ে দেখতো বেটার কি রূপ বালাই, আর আমি কি টাকি। হঠাৎ করে একদিন দেখে ব্রিজের নামায় পড়ে শীত হয়ে গাংরা দিছে। বউ কয় তোমার শক্তি কি হইলো? খুব নিমাজের হুজুরে ডাকবে আমার কালেমা পড়াবো। এরকম আছে না নাই? যারা আলেমুল আমারে বকবেন মরার আগে গাল ডিজিটাল হয়ে গেল, এটা মনে রেখেন। কালেমা পড়লে তখন আর কাজ হবে না। আলেমুল আমার ভালোবাসার দরকার আছে না নাই? ফেরাউনের বিবিটা কত নেককার, মা আসিয়া জিজ্ঞেস করে, আচ্ছা তুমি যে পানির কথা বললা, তোমার বান্দা গো পানি দিবা, তুমি কি একবার জানো কি তুমি পানি দেওয়ার মালিক না? কয় এটা আমি জানি। আমার বাপও পারবো না, আমার বাপ আব্দুসও পারবো না, আমার মা খুন্নুসও পারবো না, তুমি পানি দিবা কেমন? এখন তাকবীর দিয়েন। কয় দিমু, তুই আমার লগে যাবি। আমি জানি আমি বদমাইশ, তুই নেককার। আজকে তোর হাত আর আমার হাত একসাথে উপরের দিক তুলবি, আমার পা উপরে তুই বাইন্দে থুবি, আমি মাথা নিচের দিক দিয়া হ্যাঁ ডাকবো। হুজুর কোরআনে তাফসিরে আছে না নাই? বানানো কথা আমি বলি না। শয়তান উপরের দিক পাও বাঁধছে, মাথা নিচের দিক দিছে, গর্তে যাইয়া ডাকতে যায়, মালিক ও মালিক। আমি জানি আমার বাপ আদলুস, আমার মা খুন্নুস, আমি কায়কাউস, আমি জীবনও পারবো না নীলনদে পানি দিতে, ভাড়টা পড়ছে তো পড়ছে। আল্লাহ কি এটা পানি দাও। বান্নু কথা ইলিয়াস রহমান জাদি বলে না, খালি ডাকে আল্লাহ পানি দাও। ওই যে বেলা উঠে গেল, সকালে তো গরু বছর নেই, আমু আইবো, আমি কি করবো? তুমি তো বোঝো, আমি তোমার কইছি আমি কিছুই চাই না, দুনিয়ায় চাই, আখেরাত চাই না। আল্লাহ কয় কথাটা রেকর্ড কর। ও যে বললো আমি দুনিয়া চাই আখেরাত চাই না, রেকর্ড কর, মরার সময় কাজে লাগবো। যারা টাকা 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 করেন, সম্পদ সম্পদ করেন, মরার সময় ওই সাথে যাইবো, দেখবেন হুদা ফাঁকা, প্যারাসিটামল খাওয়ার তৌফিক আপনার নাই। কথা কর না কেন? সাবধান, করোনা দিয়ে বুঝাই দিয়েছে বৌসাল মেয়ে কেউ কাছে যাইবো না, এমনকি কাপড়ের কাপড়টা উল্টে দেখবো না আমার বাপ মরার পরে কি হইছে, কাল লেগে কি করতেছেন, সব ভুয়ার কুয়াশা। ঠিক না বেটে? দামি কথা। ফেরাউনের বিবি মা আসিয়া বলতেছে, আচ্ছা একটা কাজ করো, তুমি জোরে জোরে চিল্লানি দাও। আল্লাহকে ডাকতেছে, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই রে মালিক। আসিয়া দূরে দাঁড়ায় দেয়, কান্দে আর কয়, মালিক তুমি বদমাইশের কথাটা একটু শোনো। আসিয়ার ডাক আল্লাহর কলিজায় লেগে গেল। বাবা শয়তান শুনতে পাইলো, বাসায় যা, তোর মনের আশা আমি নৈরাশ করুম না, যা। শয়তান হাসতে হাসতে আসিয়াকে, আসিয়া দেখছো আমি খোদা ঠিক আছি? আসিয়া হাসে আর কয়, বেঈমান রে, আমার মালিক যে কেমন মালিক, তোর মতো বদমাশ ছিল না। ঠিক না বেটি? সব আসছে, খোদা পানি ব্যবস্থা করেন না। কয় পানি উদ্বোধন করবো আমি। পানি উদ্বোধন করবে নীল নদে, যেখানে বদমাইশ রঙ্গমঞ্চ বানাইছিল, এখনো আছে সে জায়গাগুলি, আমি গুনাহগার দেখে এসেছি। আমি যখন হুজুর 2014 সালে মিশর গেলাম, তো যেখানে শয়তান ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহিয়ুনা, কোরআনে আছে না নাই? যেখানে মেয়ে সন্তানগুলারে বাঁচায় রাখতো, ছেলে সন্তানগুলো জবাই দিত শয়তান, কোরআনে আছে না নাই? এইখানে বসে রঙ্গমঞ্চ বানাইছিল, যেখানে মুসা আলাইহিস সালাম বাক্সটা এরকম ঘুরছিল। নীল নদের স্রোত ছিল বাবা বেলকুচির দিকে, আর বাক্স হয়েছে এনায়তপুরের দিকে, উল্টা হয়েছে। শয়তানের রঙ্গমঞ্চের কাছে এসে বাক্সর এরকম চরকির মতো ঘুরতেছে। সকালবেলা হ্যাঁ মা আসিয়ার বান্ধবীরা, কাজের বুয়ারা কয়, ম্যাডাম খুদি, খোদার বউ খুদি না, খুদি কি বাক্স একটা আইসে, মনে হয় এটার ভিতরে আমাকে খোদার দুশ্মন। আসিয়া কয়, আসতে কর, আমি যদি মুসার নাম লই দেখবি খাটেতে চিঠি করে যাব। কয় কেমনে? যা বলছে মুসা, মুসা কইছে শয়তান আসলে স্বর্ণের খাটে ঘুমানো, শীতে ভরে গেছে। মুসা কইতে এত সকালে কয় তোমার বাড়ি বাটলায়, কয় কস কি? হ্যাঁ কস কি? কয় খোদা গেছে গা বেরে গইয়া। এ তুমি কিসের খোদা? তুমি খোদা না খেদা? কয় তুই যা কস ক।
তুই আমার অপমান করিস না। কয় কে? আবার ফেরাউন ছিল হিজলা, না পুরুষ না মর্দা, হিজলা, জীবনে কোনোদিন আসিয়ার হক আদায় করতে পারে নাই। তো যখন বলছে খোদা ফেরাউন আপনার ঘরের দরজার সামনে, ফেরাউন যাইতেছে ঘ্যাঙ্গায় ঘ্যাঙ্গায়, কিন্তু হার্টবিট নাই, গুলি যায়, যাই দেখে বাক্সটা ঘুরতেছে। আপনারা জানেন স্পষ্ট কোরআনের আয়াত, যখনই গেছে যাই দেখে বাক্স ঘুরতেছে, বাক্সটা এমন রঙের বাক্স জীবনে এই কোয়ালিটির বাক্সই দেখেনি। সব নেতা কর্মীরা বাক্সটা তুলতে যায়, যত কাছে যায় বাক্স দূরে যায়। আসিয়া কয় বাক্স আমি উঠাই দিব, কারণ ওটা ইমানদারের বাক্স, জিব্রাইলের বানানো বাক্স, ওটা তো শয়তানের হাতে যাবে না, ঠিক না বেটি? জোরে কর না কেন? মা আসিয়া বলে আমি যদি বাক্সটা তুলে আনতে পারি, তোমার নেতা গোতারা তো পারলো না। কয় তুই যদি পারস তুই যা কবি তাই শুনবো। বাজান রে মা আসিয়া সবে মাত্র আঁটু পানিতে নামছে, বাক্স তার দিকে আসতেছে। আল্লাহ সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আল্লাহর কুতুব লেখেন, বাক্সটা মা আসিয়া এইভাবে দরিয়া ফেরাউনের সামনে রাখছে। যতই হামান পিটায় বাবা, কামান দিয়ে বাক্সর তালা খুলে না। মা আসিয়া বলে আমি ছাড়া কেউ খুলতে পারবো না। মা আসিয়া মনে মনে বিসমিল্লাহ বলে বাক্সর তালা হাত দিছে, বাবা বাক্সটা খুলে গেছে। এ ভাইরা ইমানদারের দাম আছে না নাই? এ ম্যাক্রনের বাচ্চা ম্যাক্রন, ও বান্দরের পোলা, পিতৃহীন সন্তান তুই, অবৈধ সন্তান, তা না হলে কোনোদিন আমার নবীরে এইভাবে ব্যঙ্গচিত্রের পরে রায় দিতে পারতি না। অবশ্যই তোর জন্ম কোথায় জানি না লুবা রহমান। দেখ ইমানদারের কত ক্ষমতা, খোদাই দাবি করছে, তারপরে খোদাই বাক্স খুলতে পারে না। একটা ইমানদার বিসমিল্লাহ বলে টোকা দিয়েছে, বাক্সর তালা খুলে গিয়েছে। ও ভাইজান বাক্সর তালা খোলার সঙ্গে ঢাকনিটা উঠে এই দেখে, আহা পূর্ণিমা চাঁদ ফেল। মা আসিয়া টান দিয়া ফিরাউনের সামনে মুসারে কোলে নিয়া চুমা খায়ার বলে, দেখছো কত সুন্দর সন্তান, তুমি তো জীবনে আমার একটা পোলা দিতে পারলা না, এটা আমার সন্তান হিসেবে লালন পালন করব। ফেরাউন কয় থো বাক্সতে আগে, এটি আমার শত্রু। এটা তুমি কি কও? এটা কোনোদিন তোমার শত্রু না। কয় হ্যাঁ আমার শত্রু। কয় কেমনে শত্রু? এর যৌতুষী তাড়াতাড়ি বল এটা কি আমার শত্রু? সাথে সাথে বলে তারা সবাই ভোট দিয়েছে খোদা, তার নাম হবে মুসা। মৌ মানে পানি, সা মানে ছেলে, পাওয়া গেছে পানির মধ্যে, 100% এইটা আপনার শত্রু, জলদি জলদি এটা শেষ করে দেন। মা আসিয়া বলে তুই যে বললি এটা খোদার শত্রু, আমি তোরে বলি তুই কেমনে বললি এটা খোদার শত্রু? কয় আমরা পাইছি, তাওরাত কিতাবে পাইছি, অথবা আমাদের ধর্মের গ্রন্থের মধ্যে পাইছি, তখন তার তাওরাত নাযিল হয় নাই। বলে আমাদের ধর্মীয় কিতাবে পাইছি, আমাদের তাইসের কিতাবে পাইছি এটাই মুসা, এবং এই মুসাই হলো ফেরাউনের শত্রু, আমাদের খোদার শত্রু, আমাদের খোদারে শেষ করে দিবে। মা আসিয়া দেখেন কত বড় বুদ্ধিমতী, সঙ্গে সঙ্গে বলে তুই যদি কিতাবে পেয়ে থাকস ভবিষ্যৎবাণী এই ছেলেটা খোদার দুশ্মন, তুই তো বল ভবিষ্যৎ তুই আগামীকালকে সকালবেলা কি দিয়ে নাস্তা করবি? ভবিষ্যৎ একটা এসে আমি আগামীকালকে গাজর শশা রুটি দিয়ে নাস্তা করবো। এটা তোর কিতাব আছে? কয় আমি বলতে পারি। কয় ঠিক আছে দেখা যাক, যদি কালকে পর্যন্ত মুসারে দেখি রুটি আটা দিয়ে তুই নাস্তা করতে পারছস তাহলে বলবি এটা খোদার দুশ্মন। আর মাত্র 2 মিনিটের ভিতরে আপনার একটা আওয়াজ দিয়েন, যখন সকাল হওয়ার আগেই যেই জ্যোতিষী বলছিল এটা খোদার দুশ্মন, আর পাতলা বেগেরা শুরু হয়ে গেছে। ও হসপিটালের বেডে মা আসিয়া সকালবেলা যায় বলে তুই যে বললি এটা ফেরাউনের দুশ্মন, তুই এখন বললি সকালবেলা নাস্তা করবি, তুই দি হসপিটালের বেডে। মা আসিয়ার সাথে একত্রাবসনা করলেন, এটা খোদার দুশ্মন নয়, এটা আসলে মুসা মানে পানির ছেলে, সেই মুসা। ও বাজান আল্লাহ আছে না নাই? শুধু দীপ্তকান্তা আওয়াজ দিয়ে বলতে হবে, ওই আল্লাহ যদি এখনো থেকে থাকে, যদি কোন নাস্তিক একবার আমার নবীর দিকে তাকাইয়া হাত তুলে ওর হাত ভেঙে দিব, জীবন দিতে হয় জীবন দিব। নবীর ইজ্জতের কসম করে বলছি, একবার আমার নবীকে অপমান করলে 10 বার ওর বিরুদ্ধে আন্দোলন করব। আল্লাহ আমাদের কবুল করুক। এ যুবক ভাইরা শুধু একটা কথার আওয়াজ দিবে, এই জমিনে আল্লাহ আছে না নাই?
ওই আল্লাহর কসম করে বলছি, আল্লাহ যদি আমাদের বাঁচিয়ে রাখে ঈমানের হালাতে ততদিন বাঁচবো। যদি আল্লাহ যদি আমাদের বাঁচিয়ে রাখে নবীর ইজ্জত জমিনে টিকায় রাখবো। জোরে বলো আমিন। শুধু আমার সাথে বলেন, এই জমিনের মালিক কে? আল্লাহর জন্য কিছু করার দরকার আছে না নাই? ওই নবীর জন্য কিছু করার দরকার আছে না নাই? আমি শুধু একটা যুবককে লাভ দিয়ে দাঁড়ায় বলবো, হুজুর আপনার মতো আমারও তো মা নাই। এখানে আসার পরে একটা ছেলে আমার হাত ধরে বলে, হুজুর আমি আপনার অনেক ভক্ত। এইখানের একজন আলেম আমার হাতের মধ্যে 500 টাকা দিয়ে বলে, আল্লাহর কসম করে বলছি ওই আলেমটা এখন আমার পিছনে যুবক, একটা যুবক এখন উঠবি না, আমি তোর জন্য প্রাণ ভরে দোয়া করে দিয়ে যাব। ওই ছেলেটা আমার হাতের মধ্যে 500 টাকা দিয়ে বলে, হুজুর আপনি একটা মসজিদ করতেছেন, আমার বিবি আপনার মসজিদে 500 টাকা দিছে। আমি বললাম আমার মসজিদে দিছেন খুশি হইছি, আল্লাহ যেন আপনার মাকে মাফ কইরা দেয়। এ যুবক, আমি যদি পারি আমার মায়ের জন্য অনেক কিছু করতে, তুমি কি পারবা না? জোরে বলো, পারবা কি পারবা না? আমার এতিম নবী যদি উম্মতের জন্য জীবন দিতে পারে, আমিও তোমাদেরকে একটা কসম করে বলে দিয়ে যাই, করোনা থেকে হেফাজত থাকবা, করোনা থেকে আল্লাহ বাঁচায় রাখবে, একটা মাত্র শর্তে, যদি নবীর ঘরের জন্য কিছু করি। জোরে বলো আমিন। ও ভাইরা, ইলিয়াস রায় ভাই, এই মেরে ভাই দোস্ত বুজুর্গ, 2 মিনিট বয় বাবা, একটা যুবক উঠিস না। কারণ প্রশাসনিকভাবে আমার চেয়ারম্যানের জন্য দোয়া করি, সেক্রেটারির জন্য দোয়া করি, তারা জীবন দিয়ে এই মাহফিলটাকে চালাই রাখার চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ বলেন। আমি দেখলাম এই মাদ্রাসার সামনে গত বছরে দেখছি মানে জায়গাটা অসম্পূর্ণ না, কেমন যেন জায়গাটা গাড়ি ঢুকাইতে পারে। এই বছর আমি জায়গাটা দেখে অনেক খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। এই হুজুরদেরকে সাথে নিয়ে এই জনসমুদ্রের ভিতরে একটা লোক ওঠেন নাই, শুধু একটা আওয়াজ দিয়ে বলবেন, এই মাদ্রাসাটার বুকি নিয়ে কবর যাওয়ার নিয়ত আছে না নাই? আছে যুবক ভাই, আছে। এই মাদ্রাসার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, ওর বিরুদ্ধে আমরা কথা বলবো। এই মাদ্রাসায় যিনি জায়গা দিয়েছেন তার জন্য দোয়া করার দরকার আছে না নাই? তাদের জন্য দোয়া করার দরকার আছে না?